আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধু বান্ধব আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সর্বক্ষণ সর্বদাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একমাত্রই হলো আমরা শুক্রবারে নামাজ পড়তে যাই, আল্লাহর হুকুম বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আদায় করি এবং আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি এবং মানি, ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি এবং মানি, সব কিছুই করি। কিন্তু আমি নামাজ পড়তে যাই দেখি, ফলো করি, অনেকেই দেখি ভাই মনে করে যে এই ফরজ পড়িয়া মনে করে যে সুন্নত পড়ে না। তাইলে আমরা নবীরে ভালোবাসলাম কি ভালোবাসলাম? আমাদের কিন্তু ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে কিন্তু ওই নবী পাকের ওই সাফায়াত ছাড়া কিন্তু আমাদের কিন্তু জান্নাত কিন্তু যেতে পারুম না। তাই আমরা ওই নবীকে ভালোবাসবো। নবীর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নত আঁকড়ে আমাদের ধরতে হবে। তাই সবার প্রতি আমার সে আহ্বান রইল, ছোট বড় সবাই আমরা আল্লাহর হুকুম ফরজ আদায় করব। ওই ফরজের পাশাপাশি এবং কি যদি একটু কষ্ট হয় ভাই, আমাদের এই নবীর সুন্নতরা মনে করে যে আদায় করতে হবে। নবীর সুন্নত আদায় না করলে নবীরে আমরা ভালোবাসলাম কি ভালোবাসলাম? যদি নবীর সুন্নত আদায় না করি, মনে কর মনে করেন যে ফরজ নামাজ পড়লাম, ওটা তো আল্লাহর হুকুম, ওটা তো বাধ্যতামূলক পড়তে হবে। তাই নবীর শাফায়াত পাওয়ানোর জন্য আমরা সর্বক্ষণ সর্বদাই ওই ফরজ নামাজ আদায় করে তারপরে মনে করেন যে ওই নবীর সুন্নত আদায় করব। পাশাপাশি সবার প্রতি আমার সেই আহ্বান রইল, প্রত্যেক নরনারীর প্রতি সেই আহ্বান রইল, আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরব। নবীর এই শাফায়াত পাওয়ানোর জন্য, আমরা নবীর ভালোবাসা পাওয়ানোর জন্য আমরা যেন এই হাসন ময়দানে নবীর শাফায়াত নসিব হয়, আমাদের ভাগ্য হয়, সেটার দিকে আমরা খেয়াল রাখব এবং কি বেশি বেশি করে নফল নামাজ আদায় করব, সুন্নত আদায় করব। সুন্নত আদায় করলে আল্লাহ রাসূল খুশি হয়। তাইলে আল্লাহ রাসূল যদি আমরা খুশি করতে পারি, তাইলে আমাদের হাসরের ময়দানে আমাদের কোনো শাফায়াত করব, মনে করো যে আমাদেরকে ভালোবাসবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এই কোনো বান্দাকে মনে করো যে জান্নাতে না নিয়ে আমাদের দয়ার নবী, মায়ের নবী, জিন্দা নবী কোনো দিনও মনে করো যে ওই জান্নাতে প্রবেশ করবেন না। একটা বান্দাকে না নিয়েও মনে